স্বার্থপর মানুষগুলোর কাছে অতীতের কোনো স্মৃতি থাকে না, থাকে বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসেব। কথা সবসময় ভেবে চিনতে বলা উচিত, কারণ কথা বলার আগে শব্দ তোমার গোলাম, আর কথা বলার পর তুমি শব্দের গোলাম। বিশ্বাস জিনিসটা খুবই অদ্ভুত। মানুষ তার জীবনে যা কিছু পায় বিশ্বাসের জন্যই পায়, আর মানুষ তার জীবনে যা কিছু হারায় তা শুধুমাত্র বিশ্বাসের কারণেই হারায়। জীবনে তুমি অনেক কিছু পাবে এবং অনেক কিছু তুমি হারিয়ে ফেলবে। কিছু কিছু পাওয়ার লোভে এমন কাউকে হারিয়ে ফেলো না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। জনপ্রিয়তা এলে সমালোচনা করবেই, যোগ্যতা থাকলে হিংসা করবে। এগুলোকে জীবনের একটা অংশ মনে করুন। সমালোচনা, হিংসা আসলে আপনার সাফল্য আর শক্তিরই প্রমাণ। তাই মন খারাপ না করে সৎ পথে এগিয়ে চলো, কারণ সত্য, সততা আর ভগবানের প্রতি কৃপা শেষ পর্যন্ত আপনাকে প্রকৃত জয়ের পথে নিয়ে যাবে। জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে। প্রথমত, নিজের যা আছে তা নিয়েই নিজেকে খুশি রাখা, আর দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা ছাড়া কারোর থেকে কোনো কিছু আশা না করা। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। তেজপাতা, সে নিজের রং, ঘ্রাণ, স্বাদ দিয়ে অন্যের রান্নাকে সুস্বাদু করে তোলে, অথচ সবশেষে তাকেই আলাদা করে ফেলে দেওয়া হয়। তেজপাতার মতোই কিছু জীবন, যাদের অবদান সবাই উপভোগ করে, কিন্তু সঠিক মূল্য দিতে কেউ জানে না। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, কারণ চোখের সামনে যা দেখছো সবই স্বার্থ আর প্রয়োজনে প্রিয়জন। ভক্তি, ভগবানের প্রতি নিজেকে এমন এক সমর্পণ যার ফলে লজ্জা, ভয়, কলঙ্ক সব দূর হয়ে যায় এবং ভক্তের সঙ্গে ভগবানের মিলনের এক তৃষ্ণা বেড়ে যায়। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, বিধাতা বড় না বিধির বিধান বড়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি রাধাকে চেয়েছিলাম, আমাকে চেয়েছিল মীরা, আর আমি হয়ে গেলাম রুক্মিণীর। এর থেকে বুঝে নাও কে বড়।